দুপুর সবাইকে। তো কিছু কথা একটু শেয়ার করবো বলে আসলাম। তো লাস্ট কদিন ধরে খুবই শরীর খারাপ, আমার বাড়ির পরিস্থিতিও খুব খারাপ, বুদ্ধুও খুব অসুস্থ, সব থেকে বড় কথা আমি নিজে খুব অসুস্থ। তো সেই অসুস্থতার মধ্যে পড়ে এইটুকুই বুঝলাম যে কষ্ট করলেই কেষ্টটা মেলে, কষ্ট না করলে কেষ্ট মেলে না। আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপারে তোমাদেরকে একটু ইনফরমেশনটা দিতে আসলাম, মনে হলো এটা দেওয়াটা উচিত। তো প্রথমে বলি, কষ্ট করলে কেষ্ট মিলে কথাটার মানে হচ্ছে আজকে কটা দিন ধরে আমি ঠিকঠাকভাবে কাজ করতে পারছি না। প্রথম কথা, আমার ফ্রেন্ড লিস্টে যারা ইনঅ্যাক্টিভ লোক আছে, যারা কমেন্ট করে, তাদের 300টা মতন ফ্রেন্ড আমি প্রথম থেকেই বাদ দিই, যাতে আমার ফলোয়ার্স কমে যায়। কোনো সমস্যা নেই, পেজ ছোট থাকুক কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার্স থাকুক, এটা আমি সবসময় চাই, এখনও চাই। তো আমার তার থেকে ফলোয়ার্স কমে গেছে, এটা আমার কোনো সমস্যা নেই, বা আমি ঠিকঠাক করে কাজ করতে পারছি না বলে অনেক ফলোয়ার্স কমে গেছে, তাতেও অসুবিধা নেই আমার। সেকেন্ড কথা হচ্ছে, তো মানে ওই কথাটা আগে শেষ করে নিই। তো যেটা দেখলাম যে কাজ ঠিকঠাক না করলে তুমি কিন্তু ফেসবুকে মানে যে জায়গাটায় রান করছো, ভাবছো যে আমার সবসময় অ্যাক্টিভলি থেকে যে জায়গাটায় তুমি মানে করতে পারবে, যে জায়গাটা তৈরি করতে পারবে, নন অ্যাক্টিভ থাকলে কিন্তু সেই জায়গাটা নষ্ট হয়ে যাবে। মানে ধরো অ্যাক্টিভ থেকে যে 6 মাস ধরে অ্যাক্টিভ থাকলে থেকে যে জায়গাটা তুমি তৈরি করলে, আর নন অ্যাক্টিভ থাকলে 1 থেকে 2 দিন বা 3 দিন বা 4 দিন, সেই 6 মাসের পরিশ্রমটা পুরো জলে যাবে। 6 মাস 1 বছরের পরিশ্রমটা তোমার পুরো জলে যাবে। মানে ফেসবুক এমনই একটা প্ল্যাটফর্ম, ওটা দেখেই নিলাম যে তুমি অ্যাক্টিভ না থাকলে তোমার সবটাই জলে যাবে। যাই হোক, সেটা তো আমি বুঝেই গেছি, বা সেটা আমি অনেকটা ফেসও করছি। আর আমি নিজে থেকেও অনেক বন্ধু, মানে তোমরা জানো যে আনঅ্যাক্টিভ বন্ধুদেরকে ফেসবুক নিজেই দেখিয়ে দেয়। তো সেই অপশানে গিয়ে প্রত্যেক দিন 171টা, 281টা, 300টা এরকম করে বন্ধু আমি নিজেই বাদ দিচ্ছি। আমার দরকার নেই, আমি চাই অ্যাক্টিভ অ্যাক্টিভ আমার 70,000 পেজ হয়ে থাকবে, আর আমার অ্যাক্টিভ বন্ধু থাকবে না, আমি সেটা চাই না। কমে যাক, যতটা পারে কমুক, কোনো সমস্যা নেই। এটা তো গেল 1 নম্বর। দ্বিতীয় কথা, অনেকের পেজ কিন্তু মানে ফেসবুক থেকে ভেরিফিকেশানের জন্য ওরা বন্ধ করে দিচ্ছে। এবার ভেরিফিকেশান যখন চাইছে তখন কিন্তু ওরা দুটো জিনিস দেখছে, যে তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা ঠিকঠাক মনে আছে কিনা, মানে ফেসবুকের পাসওয়ার্ডটা তুমি দিতে পারছো কিনা, আর তোমার জিমেলের পাসওয়ার্ডটা। তো সেই জন্য আমি প্রত্যেককে একটা কথাই বলবো, এখন ছোট বড় সব অ্যাকাউন্টে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তো তোমরা যারা যারা ফেসবুকের মানে পাসওয়ার্ড বা জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছো বা রিকভারি করতে পারছো না, তারা ইমিডিয়েট দরকার হলে চেঞ্জ পাসওয়ার্ড করে নাও। আর না হলে তোমরা গুগল ম্যানেজার, যদি কি করে পাসওয়ার্ড দেখতে হয় যে তোমাদের পাসওয়ার্ডটা কি আছে, অনেকেই জানো অনেকেই জানো না, সবাই যে জানো এর তো কোনো মানে নেই। যেমন আমি নিজেই জানতাম না, এখন ঘাটাঘাটি করার পরে জেনেছি। তো যারা জানো না, তারা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই হেল্প করব। কিন্তু সবার আগে ফার্স্ট কাজ তোমরা কিন্তু ওইটা করো, ফেসবুক আর জিমেলের পাসওয়ার্ডটা, যেটা তোমাদের মেল আইডি, সেই পাসওয়ার্ডটা মুখস্থ রাখো। যে কোনো মুহূর্তে ফেসবুক কিন্তু তোমাদের কাছে সেই ভেরিফিকেশনটা পাঠাবে। আমি অনেক বড় বড় পেজকে দেখেছি 4, 5, 7 দিন পর্যন্ত তারা কোনো পেজটাকে ট্র্যাকই করতে পারিনি, পুরো আউট অফ করে দিয়েছে। আউট অফ মানে তারা কিছু দেখতেই পারিনি, পুরো প্রোফাইল পেজ পুরো বন্ধ হয়ে গেছে, তারা শুধু পাসওয়ার্ডগুলো ভুলে গেছে বলে। তাদেরকে অনেক কষ্ট করে সেই পেজগুলোকে ফেরত আনতে হয়েছে, অনেকে আবার পায়ও নি। তো সেই জন্য বলছি, ইমিডিয়েট তোমরা যারা যারা মানে তোমাদের ফেসবুকের পাসওয়ার্ড বা ইমেল আইডি মনে নেই মনে করছো, তারা কিন্তু এক্ষুনি সেটাকে রিকভারি করার চেষ্টা করো। কি করে করবে যদি মনে করো জানো না, অবশ্যই কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই তোমাদেরকে হেল্প করব। আর যারা জানো তারা করে নাও। আর যদি সম্ভব হয়, যদি কারো সম্ভব হয়, তারা চেঞ্জ পাসওয়ার্ডও করে নিতে পারো, যেটা খুশি, কিন্তু করে নাও তাড়াতাড়ি। তো এই কথাগুলো একটু বলার জন্য এলাম। সবাইকে মেরি ক্রিসমাস, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।